নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব সম্পূর্ণ একটি নিরামিষ পুঁই শাকের পাঁচমেশালি তরকারি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। চলো রেসিপিটা তাহলে শুরু করা যাক। শাকগুলো ভালো করে আমি বেছে কেটে ধুয়ে রেখেছি। এবার এটাকে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে তাহলে পুঁই শাকে প্রচুর গ্যাস অম্বল হয়। একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে গ্যাস অম্বলটা কম হয়। আর আমার লাগবে ঝিঙে, বেগুন আর পটল, মিষ্টি কুমড়ো, ডাঁটি কচু, আলু, সব কিছু দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব। এগুলো ভাপে করব, এর জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার পুঁই শাকগুলো আমি সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু আমি ভাপিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এবার একটু ভাপিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেব। পুঁই শাকটা ভাপানো হয়ে গেছে, এবার এটাকে আমি জল ঝরতে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে নেব, একটু ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ হলে 5 ফোড়নে তারপর আমি প্রথমে এই গাঁঠি কচুগুলো একটু ভেজে নেব। আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার গাঁঠি কচুগুলো আমি ভেজে নেব। কচুটা একটু ভেজে নিয়ে তারপর আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার একটু ভেজে নেব, গাঁঠি কচুর সাথে আলুটা ভেজে নেব। আলু আর গাঁঠি কচু ভাজা হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে আবার একসাথে আমি ভেজে নেব। সব কিছু একসাথে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা বেগুন, ঝিঙে আর পটল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি সবগুলো আবার ভেজে নেব। এরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কতগুলো। এবার একসাথে আমি সব ভালো করে ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে আমি ভালো করে ভেজে নেব। সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, নিরামিষ পুঁই শাকের পাঁচমিশালি তরকারি। এবার আমি পুঁই শাকটা সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি জল ব্যবহার করব না এতে। আমার পুঁই শাক, ঝিঙে, বেগুন সব কিছু দিয়েই জল বেরিয়ে যাবে, আমার এতে আর জল ব্যবহার করতে হবে না এক্সট্রা করে। আমি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দেবো। আমার কত জল উঠে গেছে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি বলে আমি আবার একটু ঢাকা দিয়ে আবার পুরো জলটাকে আমি এবার শুকিয়ে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা শুকোলে আমার তৈরি হয়ে যাবে নিরামিষ
পুঁই শাকের তরকারি। আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিই। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে পুঁই শাকের পাঁচমেশালি তরকারি। রেসিপিটা তোমরা একবার এভাবে করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিতে। আমার পুঁই শাকের তরকারি পুরো রেডি। নিরামিষ দিনে এরকম পাঁচমিশালি পুঁই শাকের তরকারি খেতে কার না ভালো লাগে, তাহলে বানিয়ে ফেলুন নিরামিষ পাঁচমিশালি পুঁই শাকের তরকারি।